সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার দর্শকগণ। বহু মানুষ আছেন যারা কঠোর ভক্তি সাধনা করেও জীবনে শান্তি পান না। তারা মা কালী, রামকৃষ্ণ, শিব বা অন্যান্য দেব দেবতার পূজা করেন, উপবাস করেন, যজ্ঞ হবন করেন, তবুও তাদের শারীরিক কষ্ট, মানসিক অস্থিরতা, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট ও অলৌকিক ভয় তাড়া করে বেড়ায়। ঠিক এমনই এক পরিস্থিতির মধ্যে ছিলেন বিকাশ হাজরা। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তিনি ভেবেছিলেন কঠোর ভক্তি সাধনায় হয়তো মুক্তি প্রাপ্ত হবে, কিন্তু তার জীবনে কষ্ট আর কমছিল না। একদিন ইউটিউবে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ দেখেন। টানা 6 মাস ধরে তিনি সৎসঙ্গ শুনতে থাকেন এবং সত্যের সন্ধানে আগ্রহী হয়ে পড়েন। এরপর তিনি জ্ঞান গঙ্গা বই পড়েন এবং উপলব্ধি করেন এটাই তার প্রকৃত পথ। তারপর যখন তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন, তার জীবন আমূল পরিবর্তিত হয়ে যায়। বুকের গভীর যন্ত্রণা চিরতরে দূর হয়ে যায়। পারিবারিক অশান্তি ও দ্বন্দ্ব দূর হয়ে শান্তি ফিরে আসে। মানসিক অস্থিরতা, ভয় ও উদ্বেগ একেবারে চলে যায়। শারীরিক সমস্যা থেকেও মুক্তি পান। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? চলুন শুনি বিকাশ হাজরার মুখে। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম বিকাশ হাজরা। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ সাগরদিঘি থানা গ্রাম চন্দ্রদিঘি থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি 3/5/2023 সালে। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, ভক্তি সাধনা করতাম। যেমন মা কালীর ভক্তি করতাম, উপোস করতাম, আরও রামকৃষ্ণের ভক্তি করতাম, তারপরে বাড়িতে হরিলোটও দিতাম। হ্যাঁ, অনেক কিছুই ভক্তি করতাম। সেই ভক্তি অনুযায়ী কোনো কিছুই লাভ হয়নি। স্যার আপনি বললেন আপনি অনেক সাধনাই করতেন, রামকৃষ্ণের ভক্তি সাধনা করতেন এবং মা কালীরও ব্রত করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? আমি তো ইউটিউবের মাধ্যমে বহুত রকম সৎসঙ্গ দেখতাম। আর সৎসঙ্গ দেখতে দেখতে একদিন দেখছি সন্ত রামপালজি মহারাজের হঠাৎ করে একদিন ইউটিউবে সেই সৎসঙ্গগুলো আসে আর আমার আত্মাটা আকর্ষণ করে। আর প্রায় আমি এই সৎসঙ্গগুলো দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়, 6 থেকে 9 মাস কেটে যায়। তারপরে একদিন হঠাৎ করে দেখি জ্ঞানগঙ্গা বই অর্ডার করলাম। অর্ডার করার পর 1 সপ্তাহের মধ্যে জ্ঞানগঙ্গা বইটা আসলো। আসার পর আমি জ্ঞানগঙ্গা বইটা পড়লাম, প্রায় 3-4 মাস ধরে পড়েছি। পড়ার পর একদিন হঠাৎ করে নামদাম সেন্টার কেন্দ্র থেকে ফোন করলো। তা ওনারা বললো যে আপনি যে নাম দীক্ষা নেবেন বলেছিলেন, তো কবে আসছেন? তারপরে আমি একদিন সেন্টারে এলাম, নামদাম সেন্টার কেন্দ্রে, দিয়ে নাম দীক্ষা গ্রহণ করলাম। স্যার আপনি বললেন আপনি আগে অনেক ভক্তি সাধনাই করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসলে নাকি অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? আমার লাভ তো অনেক হয়েছে, বলে বোঝাতে পারবো না। যেমন লাভের মধ্যে বলি একটা লাভ, আমার সর্বপ্রথম তো আমার বুকের মধ্যে খুচখুচ করে যেন কেউ ছুঁচ ভুকাতো। সেই ছুঁচ ভুকার মতন ব্যথাটা নাম দীক্ষা নেওয়ার পর, গুরুদেবের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর সেই ব্যথাটা হামেশাই নষ্ট হয়ে যায়। আরও অনেক লাভ হয়েছে, যেমন শারীরিক অশান্তি, ঘরে ক্লেশ ছিল, অশান্তি হতো। হ্যাঁ, তারপরে মানসিক অশান্তি, এগুলো থেকে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছি। স্যার আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে এসে অনেক লাভ পেয়েছেন। তাহলে যারা দর্শক আপনাকে টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি তো এটাই বলবো যে আপনারা সন্ত রামপালজির জ্ঞানগঙ্গা বই অর্ডার করুন। আর অর্ডার করার পরে দেখুন, জ্ঞানগঙ্গাটা পড়ুন। আর পড়ার পরে জ্ঞান বোঝার পর আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে আপনার আত্মকল্যাণ এবং শারীরিক কল্যাণ, ঘরের কেস কলস সমস্ত অশান্তি মিটে যেতে পারে।
আপনি সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নাম দীক্ষা করে নিজের আত্মকল্যাণ করুন। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে প্রাপ্ত করা যাবে? আমাকে যেমন এখন দেখছেন, ওখানে দেখুন একটা নাম্বার আসছে হলুদ পিলোপ্যাটের উপর, ওই নাম্বারটায় কল করুন। আর কল করার পর নিকটবর্তী নামদান কেন্দ্রে যান, যেয়ে সেখান থেকে নাম দীক্ষা গ্রহণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। সৎসঙ্গ সেটাই হয় যার সৎগ্রন্থই মূল। সৎগ্রন্থে লুকোনো গূঢ় রহস্যকে আধার মেনে জ্ঞান দেওয়া হয় এবং সূক্ষ্ম বেদ যার আধার হবে। দাসের কাছে এই সূক্ষ্ম বেদ উপলব্ধ আছে। সূক্ষ্ম বেদকে কবির বাণী বলা হয়, কবির সাগর বলা হয়, কবির বিচক, কবিরজির সাক্ষী, কবির শব্দাবলী, কবিরজির দোহা শব্দ, এই সবই মিলিয়ে সূক্ষ্ম বেদ, সসম বেদ। এটাই তত্ত্বজ্ঞান। কিন্তু তত্ত্বজ্ঞান বোঝাও কোনো বাচ্চাদের খেলা নয়। যার উপর কৃপা পরমাত্মার হয় সেই এটা বুঝতে পারে। এই দাসের ওপর ওই কবির ভগবানের, ওই কবির পরমেশ্বরের এক বিশেষ কৃপা হয়েছে যে দাসকে ওই দিব্য দৃষ্টি দিয়ে দিলেন, যাতে দাসজি এই সূক্ষ্ম বেদরূপী জঙ্গল থেকে, বন থেকে ওই জড়িটা বের করে নিলাম, যা ওষুধ রূপে কাজে লাগে। একটা বন, জঙ্গলের ভেতরে বহু প্রকারের লতা থাকে, গাছ থাকে, জড়িবুটিও থাকে। আর ওই জড়িবুটিরও মধ্যে কারোর পাতা কাজে লাগে, কারোর মূল কাজে লাগে, কোনোটার ছালটাই কাজে লাগে। এই প্রকার কবিরপন্থী বা অন্য যত সন্ত পরমেশ্বর কবিরজির বাণীকে আধার মেনে আসছে, তারা সেটা বুঝতে পারেনি, কারণ এটা হলো সূক্ষ্ম বেদ, এবং তারা অন্য বেদগুলি বুঝতে পারেনি যা সহজলভ্য ছিল। তাই এখানেই বলে, গুরু বিন বেদ পढ़े जो प्राणी समझन सार रहे अज्ञानी, गुरु बिन काहुन पाया ज्ञाना, जो थोथा बुस छड़े मूड किसाना। তাই পূর্ণ আত্মারা এই দাসের ওপর কৃপা হয়েছে পরমেশ্বরের। পরমাত্মা সূক্ষ্ম বেদকে ভালোভাবে বুঝলাম তারই কৃপাতে। জীবের স্তরে কাজ নয় যে সে সদ্গ্রন্থকে নিজের নিজের লেভেলে বা নিজস্ব স্তরে থেকে বুঝতে পারবে। এই সদ্গ্রন্থের বাণীগুলি মুখস্থ করেছে এমন অনেকেই পাবেন। গীতার সমস্ত মোটামুটি সব শ্লোক মুখস্থ কণ্ঠস্থ করেছে এমন ব্যক্তিও পাবেন। কবির সাহেবের বাণী গুলে খেয়ে ফেলেছে বহু এমন পাবেন। কণ্ঠস্থ করেছে গরিব দাসজির বাণীগুলি, দাদু সাহেবের বাণীকে, নানক সাহেবজির বাণীকে, ঘিসা দাসজির বাণীকে। ওই বাণীগুলো গুলে খেয়ে নিলেই সে জ্ঞানী হয়ে যায় না। তার বিষয়ে পরমাত্মা বলেছেন कि वक्ता कोट अनंत है, श्रोता कोट अनंत, और ये ज्ञानी बने फिरे, ये ज्ञानी कोट अनंत है, बिरले साधु संत। তাই পূর্ণ আত্মারা, আপনাদের এক বিশেষ সৌভাগ্য যে আপনাদের এই জ্ঞান মিলল এবং আপনাদের এটা ভালো লেগেছে, আপনাদের পুষিয়েছে এই জ্ঞান। প্রথমবার যখন ব্যক্তি এই জ্ঞান শোনে, তার পারদ 100-র ওপরে চড়ে যায়, কারণ এই জ্ঞান আমরা আগে কখনো শুনিনি। জ্ঞান একই ছিল, আমরা অজ্ঞান শুনে এসেছিলাম। তাই যবে থেকে এই দাস এই মার্গের পরমাত্মার কৃপায় মার্গ প্রদর্শন শুরু করেছি, ওই দিন থেকেই সংঘর্ষের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু দাসের বিশ্বাস ছিল যে একদিন সফল হবেই, কারণ এটাই সত্য। সত্যের সামনে অসত্য বেশি সময় টিকতে পারে না। কিছুক্ষণের জন্য বাঁচতে পারে অসত্য,
কিন্তু তার আগামাথা থাকে না, কারণ সেটা রেসলেস হয়। আজ আপনাদের সম্মুখে সামনে সত্য ঘটছে। সাল 1994 থেকে আজ 2013 অবধি আপনারা দেখে নিন, 19 বছর হয়ে গেল, মোটামুটি 18-19 বছর। আর এত সংঘর্ষের পর আজ আমরা এত উপরে উঠেছি। কেননা এর কারণ হলো যে আজ পরমাত্মা সবার আগে তার বাচ্চাদের শিক্ষিত করলেন। মা, বোন, বয়স্ক, প্রায় ভারতের মধ্যে সবাই অক্ষর জ্ঞান যুক্ত। তারপর সদ্গ্রন্থগুলিকে বোঝবার জন্য একে তো নিজে নিজে পড়ে মুখস্থ করে, আর যদি বচন, শব্দ, শ্লোক বলে বলে শোনাতে থাকে, তো তাকে বিভ্রান্ত করতে পারে কোনো অন্য ব্যক্তি যে এটা এইভাবে নেই, এটা মিথ্যে বলছে। তাই পরমাত্মা এত দয়া করলেন, প্রজেক্টরের মতো এমন উপকরণ বানিয়ে দিলেন, টিভি চ্যানেল, যাতে আপনি এইসব গ্রন্থের মধ্যে থাকা সত্যতাকে সচক্ষে দেখেন। আর এটাই একটা ভালো পরিণাম আমরা পেয়েছি যে আপনি দৃঢ় হয়ে গেছেন। আপনাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না, যে যতই চেষ্টা করুক। তো এই কারণেই সৎসঙ্গের প্রয়োজন আছে। আর সৎসঙ্গ না মেলাতেই আমরা এভাবে ঘুরে বেড়াচ্ছি। আর এই যে ইনস্ট্রুমেন্ট বানানো হয়েছে আজ, এটা সাল 2000-এর পরে পরে বানানো হয়। এই সব যত টিভি চ্যানেল আছে, সিডি, প্রজেক্টর ইত্যাদি, এই যে টিভির মধ্যে দেখাচ্ছি আপনাদেরকে, তাই পরমাত্মাই এসব নলেজ জ্ঞান দিয়েছেন জীবকে। এটা জীব স্তরের নয়, ইন্টারনেট ইত্যাদি বানিয়ে ফেলা। এটা গড গিভেন মাইন্ড মানুষদের জন্য। ওর কারণ আপনারা দেখছেন, বছর মোটামুটি 40 লাখ বছর পেরিয়ে গেছে এক চতুর্যুগের। আর আপনারা দেখে নিন পুরনো ইতিহাস, পুরনো দিনের বইয়ে পড়তাম তাদের কেমন বাসনপত্র হতো, কেমন তাদের উপকরণ থাকতো, তারা কিভাবে থাকতো, কেমন জামা কাপড় পরতো। সেরকম বস্ত্রও ছিল না তাদের কাছে। তো কারণ এটাই যে এই বিজ্ঞানকে পেয়ে আমরা ভুলে তো গেছি যে খুব খুব উন্নতি করে ফেলেছে বিজ্ঞান। এ তো নিজেদের বিনাশের কারণ বানিয়েছি, কেননা এর মধ্যে কিছুটা চতুরতা এসে গেল আমাদের মধ্যে সামান্য বিদ্যাপ্রাপ্ত করেই। এবং চতুরতা আমাদের ভগবানের থেকে দূরে ঠেলে দেয়, অহংকার জন্ম দেয়। ছোট বড় পোস্ট প্রাপ্ত করে আমরা অহংকারী হয়ে গেছি। আর ভগবানের প্রতি অহংকারের সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় শত্রু। পরমাত্মা জানতেন যে একবার এদের মধ্যে অবগুণ জন্মাবে এই শিক্ষার ফলে, কিন্তু আমার জ্ঞানের দ্বারা সেই অবগুণের বিনাশ হয়। আর নিজের সন্তানদের আবার পুনরায় সেট করে দেব এই জ্ঞানের আধারে। এই জন্যই সবার আগে আপনাদেরকে শিক্ষা দিলেন। 50 বছর, 30-40 বছর আগে দাস খুব ভালোভাবে জানে কতজন শিক্ষিত ছিল ভারতে। কেউ শিক্ষার প্রতি ধ্যানই দিত না। এখন পরমাত্মা প্রেরণা করেছেন, যদিও এরা রুটি রুজি রোজগারকেই এবং মায়া জড়ানোকেই উদ্দেশ্য করেছে, কিন্তু এরা পড়ুক। আর ওই পড়াশোনার আর ওই পড়ার এখন আপনি লাভ পাচ্ছেন, এটা মনে রাখবেন। আর কিছু দিনেই এই কনসেপ্ট একেবারেই ক্লিয়ার হয়ে যাবেন, যখন আপনি এই বিষয়ে পরিচিত হয়ে যাবেন। পরমাত্মার এই মিশনের সঙ্গে পরিচিত হওয়ার পর এই শিক্ষার কাজ কেবল রুটি রুজি নয়। আমরা উদ্দেশ্য রুজি রুটিকে করেই এটা গ্রহণ করেছি। যেভাবে করেছি পরমাত্মার দয়াতেই হয়েছে। এবারে সদ্ব্যবহার হবে পরমাত্মা পাওয়ার জন্য, মোক্ষ প্রাপ্তির জন্য। তাই পরমাত্মা এসে বলেছেন যে আপনি এই লোকে কিসের জন্য বেঁচে আছো, কিসের জন্য থাকছো। কি বলছেন ভগবান? যদি আপনি বাড়ি বাংলো, শুধু ব্যাংক ব্যালেন্স বানানোর জন্য এখানে বেঁচে রয়েছেন, তাহলে এটাও আপনার ভারী ভুল। তার জন্য কি উদাহরণ দিচ্ছেন? सर्व सोने की लंका थी वो रावण से रणधीरे,
एक पलक में राज बिराजियो जम के पड़े जंजीर मन तू सुख के सागर बस रे भाई और न ऐसा यस रे। যদি আপনি 10-20 লক্ষ টাকা ব্যাংকে জমিয়েও ফেলেন এবং একটা সুন্দর বাড়ি বানিয়েও নেন, তাতে কি এমন জয় করলেন? কাল মৃত্যু হয়ে গেলেই গাধা হতে হবে, ওই কোটি ওখানেই দাঁড়িয়ে থাকবে, অন্য কেউ বসবে, তুমি নিজে পশু হয়ে ঠেলা খেয়ে বেড়াবে। তো ছাই এই খ্যাতি। তাই পরমাত্মা বলেন, ওর না এসা ইয়স রে। যশ মানে মহিমা, বড়প্পন, মহান প্রভুত্ব। এই যে আপনি এখানে বাড়ি বাংলো বানিয়ে লম্বা লম্বা গাড়ি কার নিয়ে কিনে খ্যাতি লাভ করতে চান, এটা আপনার মহামূর্খতা। কারণ মনুষ্য জীবনে যার প্রাপ্ত আছে সে এক বিদ্যার্থী। এটা আলাদাভাবে আপনি পোশাক পেয়েছেন, ড্রেস পেয়েছেন, যেমন বিদ্যার্থীদের আলাদা পোশাক থাকে। আর যার এই পোশাক প্রাপ্ত হয়েছে সেই বিদ্যার্থী। আর বিদ্যার্থী আর বাইরে ঘুরে বেড়াচ্ছে, কোথাও কোথাও তাস খেলছে, কোথাও মদ্যপান করছে, কোথাও পিকচার দেখছে, ডান্স করছে। তাহলে কি বলবে তাকে? মূর্খ তুই, শিক্ষা গ্রহণ করছিস না, নিজের জীবন নষ্ট করছিস, আর শেষে খুব পস্তাতে হয়। তাই যে আত্মাদের আজ মানব শরীর প্রাপ্ত হয়েছে, নর বা নারী, তারা মহাপুণ্যাত্মা। তাদের পূর্বের পুণ্য নাম্বার এত ভালো যে তাদের পরমাত্মা পাওয়ার এই বিদ্যালয়েতে প্রবেশ প্রাপ্ত হতে পেরেছে। আর বিদ্যার্থী তার শিক্ষাকালে অকাজ করে বেড়ায়। আন্ডারস্টুড? কি নিয়ে যাবে, কি পাবে সেখান থেকে? নিজের জীবন নষ্ট করবে। পুণ্য আত্মারা, আপনি এই মনুষ্য জীবনকে এবং এই পরমাত্মার জ্ঞানকে সস্তা মনে করবেন না। এটা কোনো বুমভাটের সঙ্গীত নয়। আর এখানে সেই উদ্দেশ্য আমাদের নয় যে এই রকম ইনকাম করার জন্যই আপনাদের এখানে ডাকা হয়, বোঝানো হয়। আপনার উপর এক ভয়ঙ্কর সংকট আছে, জন্ম ও মৃত্যুর। এবং এই জীবনেও আপনার প্রারম্ভে আপনার ভাগ্যে না জানে কত কষ্ট আপনার উপর আসতে চলেছে। সেই সবের নিবারণ এখানেই হবে, এই কবির ভগবানের কাছে। আপনাদেরকে এই জন্যই ডাকা হয়। এ কোনো ডুমভাটের সঙ্গীত নয়। কবির পরমাত্মা আপনাদের জন্য ঘুরে বেড়াতেন এবং বিচরণ করে বেড়াচ্ছেন 120 বছর ধরে। এদের গালি খেলেন, জোলা বলা হতো, কেউ কিছু বলে দিত, অথচ তিনি এই অমূল্য জ্ঞানের প্রচার করে যেতেন, এক এক দিনে 1000 জায়গায় প্রকট হয়ে পরমাত্মা আজকের টিভির মতো কাজ করতেন। যেই কারণে পরমাত্মার ওই কাশিবালা কবির জুলাহার 64 লাখ শিষ্য হয়েছিল। কিন্তু ওই সময় ভুল আমাদের একটাই ছিল যে আমরা শিক্ষিত ছিলাম না। পরমাত্মা স্মরণে আসা মাত্রই আমাদের সুখ প্রচুর হয়েছিল, আমাদের কষ্টও নিবারণ হতো এবং আমরা 20 জায়গায় গিয়ে গুণগান করতাম যে পরমাত্মা ইনি খুব বড় মহান সন্ত, ওনার কাছ থেকে উপদেশ নিয়েই আমরা এত সুখী হলাম, এত দয়ালু তিনি। তিনি তার সন্তানদের দুঃখ দেখে থাকতে পারেন না এবং তিনি কোনো না কোনো কারণ বানিয়ে কোথাও গিয়ে প্রকট হয়ে যেতেন। তো ওই সময় এরকম কনভিনিয়েন্স ছিল না। আজকে যেমন কেউ এই বলে যে পরমাত্মা ওখানে সৎসঙ্গ করছিলেন। কোথায়? জলাতে 1000 শহরে 1000 গ্রামে প্রকট হলে তখনই মোবাইলে ফোন করে বলে দেবে এখানেও সৎসঙ্গ হচ্ছে, ওখানেও সৎসঙ্গ হচ্ছে, ওখানেও দাঁড়িয়েছিলেন গুরুজি, এখানেও দাঁড়িয়ে। এক জাদুঘর বানিয়ে দেবে। আজকের লোকেরা জাদুঘর বলতে লাগবে, বিশ্বাস করা তো দূরে থাক। তো এই জন্যই পরমাত্মা টেলিভিশন বানালেন, যাতে এক জায়গাতে আমার দাস আমার মহিমা গাইবে আর কোটি জায়গায় গিয়ে সেই জ্ঞান শোনা যাবে সেই টিভির মাধ্যমে, সবাই জেনে ফেলবে। তো ওই সময় পরমাত্মা এসেছিলেন, আমাদের জন্য ঘুরে বেরিয়েছিলেন।
আমরা দুঃখে ছিলাম, আমাদেরকে সুখী করলেন। প্রথম মন্ত্র দিয়ে আমাদেরকে এত ধনী বানিয়ে দিলেন যে আপনারা এখনো অবধি মনুষ্য জীবন প্রাপ্ত করে আসছেন, সাল 1398 থেকে আজ অবধি। আর মনুষ্য জীবন দুই প্রকারে প্রাপ্ত হয়। একটা তো টার্ন ওয়াইজ হয়, যেটা 84 লক্ষ জনির দুঃখ ভুগে ওর একটা মনুষ্য জীবন মিলবেই মিলবে। এবং দ্বিতীয় প্রকারের হয় যেমন পূর্বের জন্ম জন্মান্তরের শুভ সংস্কারের ফলে লাগাতার 10, 20, 50 জন্ম মানুষের হয়ে যায়। আর ওই মনুষ্য জীবনে যদি কোনো সন্ত সদ্গুরু না মেলে, তাহলে ফের সেই প্রাণী 84 লক্ষ কষ্টে চলে যায়, ওই চক্রে পড়ে যায়। তাই আপনাদের ওপর 600 বছর আগেই পরমাত্মা কৃপা করে গেছিলেন। আপনারা ওই আত্মরাই, দেখুন কে কোথা থেকে আসছে। হরিয়ানা সব থেকে কাছে যেখানে আমরা রয়েছি, আর এখানকার কতজন আসছে, অথচ বাইরে থেকে কত বাচ্চারা আসছে পরমাত্মার। তাই যেখানে যেখানে ওই পূর্ণ আত্মা, ওই 64 লাখ সাল 1398 থেকে 1518 পর্যন্ত পরমাত্মার সংস্পর্শে আসায় ওর আশীর্বাদ প্রাপ্ত হওয়ায় উনি ব্যাটারি চার্জ করে গেলেন আপনার। তো ওই ব্যাটারি চার্জই আজ অবধি কাজ করছে। তাই আপনাদের মধ্যে পরমাত্মার প্রতি টান আছে। আপনি থাকতেই পারবেন না ভগবানকে ছাড়া। কেউ কারো সাধনা করছিল, কেউ কোনো সন্তের কাছে ফেসেছিল, কেউ কোথাও যেত। তো সেই বাচ্চারা তারা যেখানেই জন্মাক তারা তো আসবেই আসবে। তো 64 লাখ তো আসবেই আসবে। তারপরে এখন পরমাত্মার আদেশ আছে, বচন আছে যে যত জীব আছে এবং যাদের মানব শরীর প্রাপ্ত হতে থাকবে, তারা ওই তত্ত্বজ্ঞানে এবং সৎ নামের সঙ্গে পরিচিত হয়ে জ্ঞান প্রাপ্ত করে নাম নিয়ে সবাই মুক্ত হবে। আর ওই ফিক্স সময় যেটা ছিল সেটা এসেছে। যেটা প্রসঙ্গ চলছিল যে আপনারা শিক্ষার্থী সকলেই, আর শিক্ষার্থী দু ধরনের হয়। এক তো একটু বোঝালেই, টিচারের কথা বুঝেই খুব ভালোভাবে নিজের কাজকর্ম আরম্ভ করে দেয়। কিছু শিক্ষার্থী এমন থাকে যাদের অধিক মেহনতের প্রয়োজন হয়। একই প্রকার যাদের যাদের 84 লক্ষ জড়ি থেকে বেরিয়ে যারা এসেছে, তারাও বারবার সৎসঙ্গ শুনলে অবশ্যই তাদের ভিতরে এই ভক্তির বীজ প্রবেশ হবেই, তারাও স্টার্ট হয়ে যাবে। তাই পূর্ণ আত্মারা সেই শিক্ষার্থী শিক্ষাকালীন সময়ে, শিক্ষার সময় তার প্রতিদিনের যা ক্লাস বড় হয় বা হোমওয়ার্ক থাকে সেটা করে না, তার ফলে সে পরবর্তীতে ফেল হয়ে যায়। আর ফেল হওয়ার পর সে পরবর্তীতে তার জীবনে যে সংকট আসতে থাকে বা আসে, তা অসহনীয় হয়ে থাকে। এই দাস জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টে হরিয়ানা সরকারের অধীনে কার্যরত ছিল। ওখানে আমাদেরও কাজ হচ্ছিল, খালের সঙ্গে রোডও তৈরি হচ্ছিল, সড়ক, রাস্তার ওপর কিছু শ্রমিক কাজ করছিল এবং ওদের অ্যাকশিয়ন আসলো নিজের জিপে বসে ইন্সপেকশনের জন্য। তার চলে যাওয়ার পর এক ব্যক্তি ওখানে দাঁড়িয়ে বলছিল, সে শ্রমিক ছিল, সে বলছিল যে এই অ্যাকশিয়ন যে এর অমুক নাম, সে অমুক গ্রামে থাকে, আর সে আমার সহপাঠী ছিল, আমরা একসাথে পড়েছি। আমার কর্ম পড়ে গেল, আমার ভাগ্য পড়ে গেল, আমি আর পড়িনি, আমি অকাজ করেছি। অথচ সে শিক্ষা প্রাপ্ত করে আজ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িতে চলাফেরা করে, আমার বাচ্চারাও এখানে মাটিতে পড়ে আছে। তাই এখানে পরমাত্মা বলেছেন, अच्छे दिन पीछे गए गुरु से किया ना हित, अब पछतावा क्या करे, ये चिड़िया चुगी खेत। তাই পুণ্য আত্মারা যারা আজ মনুষ্য জীবন প্রাপ্ত করে আর ভক্তি করবে না, অপকর্ম থেকে বিরত থাকবে না, তো এইভাবেই পস্তাবে। নেক্সট জীবন তাদের কুকুর, গাধা, শুয়োরের হবে। আপনি দেখবেন গলিতে কুকুর রাত্রে ওপরের দিকে মুখ করে কাঁদে। জীবনাত্মা তো একই আছে, আগে তারা খুব লাফাচ্ছিল, ভগবান ভক্তি করিনি, মায়া জোগাড়ে লেগেছিল, বাড়ির বাইরে দাঁড়িয়ে, গলিতে দাঁড়িয়ে থেকে কাঁদছে, ওপর থেকে বৃষ্টি পড়ছে, শিল পড়ছে, চারিদিকে শীতল প্রবাহ বইছে। সে তখন জড়সড় হয়ে ঠান্ডায়
কোনো গাড়ির নিচে বসে টাইম পাস করছে। যখন মনুষ্য শরীর ছিল তখন সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এমন বিপত্তি আসবে। তো পূর্ণ আত্মারা পরমাত্মা বলে, এবং পরমাত্মার সঙ্গে পরিচিত ওই সন্তরা আমাদের শিক্ষা দেন। मानुष जन्म दुर्लभ है, ये मिले न बारंबार। तरवर से पत्ता टूट गिरे, वो बहोर न लगता डारे। वो पृथ्वी पति चकवे गए, जिनके चक्र चलनते। रावण सरीखे कौन गण, ऐसे गए अनंते। পরমাত্মার ভক্তি যারা করেনি, নিজের ভাগ্যকর্মের ফলে যদি পুরো পৃথিবীর শাসক হয়ে যায়, শেষ সময় তার কি লাভ হলো? 84 লাখ জনিতে কখনো কুকুর, গাধা, শুয়োরের জনিতে তাদের কষ্ট ভোগ করতে থাকে। राम नाम रटते रहो, राम नाम रटते रहो, जब तक घट में प्राण। कभू तो दीन दयाल के बनक पड़ेगी कान। राम रटत कन्या भली, साकट भलो न पूते। छेरी के गल में गलथना, जिसमें दूध न मूत। राम रटत दारिद्र भलो, टूटी घर की छान। वो सुंदर महल किस काम के, जहाँ भक्ति नहीं भगवान। राम रटत कोड़ी भलो, चू चू पड़े जो चाम। वो सुंदर शरीर किस काम का, जा मुख नाही नाम। जिव्या तो आए भली, जो रटे हरि नाम। नहीं तो काट के फेंक दियो, ये मुख में बलो ना चाम। পরম পিতা পরমাত্মা স্বয়ং এসে তার প্রিয় আত্মাদেরকে যথার্থ মার্গ দর্শন করে সঠিক দিশা দেখান। ওনার দ্বারা দেওয়া জ্ঞানকে সুখসংবেদ বলে। আর ওই সুখসংবেদে পরমাত্মা আমাদেরকে বলছেন, এখানকার যে সুখ দেখে তোমরা এতেই সীমাবদ্ধ হয়ে যাচ্ছ, এটা ভুল। ঠিক আছে, সংস্কার বশত আপনার পরিবার আছে, আপনি পরিবার পোষণের জন্য কার্য করতে থাকুন, কিন্তু ভগবানের এই নাম এবং এই ভক্তিকে এটাকেও সঙ্গে রাখুন। এই জন্য আপনার এই সংস্কারগুলিকে মেটাতে আপনাকে খুব সাহায্য করবে। যেমন আগে হাত দিয়ে আটা পেশাই হতো, হাত দিয়ে পশুদের ঘাস কাটা হতো, হাত দিয়ে হাত পাখা ঘোরাতো, হাওয়া পাওয়ার জন্য আরো অনেক রকম উপায় ছিল। এখন ওই কাজই পাওয়ারে হয়ে যায় যারা তার কানেকশন নেয় বিদ্যুতের। এখন ওটা কত সহজ হয়ে গেল। 1 ঘন্টায় মনে করো 2 ঝুড়ি ঘাস বা খাবার কাটতে পারতো না লোকে, যেটা খুব ভালো মেশিন ছিল হাত দিয়ে চালানোর। এখন 1 ঘন্টায় ঢের করে দেবে, বিদ্যুতের কানেকশন পেয়ে গেলে পাওয়ার দিয়ে সে কাজ কাট 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 পাহাড় লাগিয়ে দেবে। একই প্রকার হাত দিয়ে পিষলে 2 ঘন্টায় 2 কিলো আটাও পুরো হতো না, আর এখন 2 ঘন্টায় ভরে দেবে 2 বস্তা। আজ চাকি পাওয়ার দিয়ে চলে। তাই বলার অর্থ হলো যে আপনি যে কার্য করছিলেন ওটা কেবল সংস্কারটাই পাচ্ছিলেন আপনি। এখন পরমাত্মার পাওয়ার আপনার সঙ্গে থাকবে, ফলে পাওয়ার দিয়ে কাজ হবে আপনার কবির ভগবানের শক্তিতে। তারপর দেখবেন কত সহজ হয়ে যাবে। তো আমাদের এটাই সঙ্গে রাখার ছিল, আমাদের সঙ্গে রেখেও ছিলাম, কিন্তু সেই কানেকশন ঠিক ছিল না, সেই পাওয়ার সম্পূর্ণ ছিল না যা আমাদের কাজ করতে পারত। যেমন আমরা অন্যান্য দেবতাদের পুজো করতাম, তো ওদের নিজেরই ব্যাটারি কিছু সীমিত সীমা থাকতো,
এবং তাদের দ্বারা আমাদের সমস্ত কাজ সম্ভব হতো না। তারাও একটা নিয়ম বানিয়ে রেখেছেন যে যারা যেমন কর্ম করবে ততটাই ফল পাবে। কারো প্ররোধে কোনো দুঃখ হলে সেই দেবতা, এমনকি ব্রহ্ম পর্যন্ত, এবং যে পরব্রহ্ম যাকে বলা হয় অক্ষর পুরুষ অব্দি, উনার আপনার প্ররোধে আপনার ভাগ্যে পূর্ব নির্ধারিত যে সংস্কার আছে তাতে কোনো পরিবর্তন করতে পারবেন না। मासा घटे न तिल बधे, विद न लिखे जो लेख, साचा सतगुरु मेट कर ऊपर मारे मेख। তাই পূর্ণ আত্মারা যখন পূর্ণ পরমাত্মার প্রতিনিধি, তার কৃপাপাত্র সন্ত বা স্বয়ং মালিক আছেন। 600 বছর আগে স্বয়ং পরমাত্মা এসেছিলেন। আর সেই সময়ে তেমন কোনো প্রচার প্রসারের সাধন ছিল না যেমন আজকাল উপলব্ধি আছে। আজ তো যে কেউ লাল্লু পাঞ্জু, যার মিডিয়াতে টাইম পেয়ে যায় টিভিতে এসে বলার সময়, সে লাখ 2 লাখকে মূর্খ বানিয়ে দেয়, কারণ জিজ্ঞাসু সন্ত ভেবে তার পিছনে লেগে পড়ে। আর ওই সময় 64 লাখ শিষ্য পরমাত্মার হয়েছিল। সেটা জ্ঞানে হয়নি। জ্ঞান তো পরমাত্মা বাণী বলতেনই না, যা আত্মাকে আকর্ষণ করে, কিন্তু তাদেরকে সুখ দিয়েছিলেন। উনি দুঃখ দেখে থাকতে পারতেন না তার প্রিয় আত্মাদের। তিনি পরমাত্মা, দয়ালু। তিনি কি বলছেন? तो उसके लिए बताया है कि मासा घटे न तिल बधे, विद न लिखे जो लेख, और सच्चा सतगुरु मेट कर ऊपर मारे मेख। আবার সচ্চা সদ্গুরু বলেছেন গরিবদাস জি যে, যেমন গুরু, এমনিতেই গুরু শব্দটাই যথেষ্ট। গুরুর অর্থ হলো মার্গদর্শক। এটা এত নকল গুরু হয়ে গেছে, তাই সদ্গুরু বলছেন এখন কলিযুগে সদ্গুরু বিভিন্ন হয়ে গেছে, যেমন রাধাস্বামী, ধন সদ্গুরু। এরা সবাই নিজেদেরকে সদ্গুরু বলে, এরা কিছুই জানে না এবিসি আধ্যাত্মিক মার্গের। তাই জন্য সাচ্চা সদ্গুরু বলছেন কাল কোনো খামতি রাখেনি আধ্যাত্মিক জ্ঞানকে গলিয়ে ফেলতে। কবি সাহেব বলছেন, 9 मन सूत उड़ जिया, ये ऋषि रहे जखमार, और सतगुरु ऐसा सुलझा दे उलझा ना दूजी बार। তা এমন সমাধান করে দিয়েছেন পূর্ণ আত্মারা এই কলিযুগে। আর গুলোবে না, চাই যতই চেষ্টা করে নাও। ভক্তি করো বা না করো সেটা আলাদা বিষয়। তারপর কি বলছেন? कि मासा घटे न तिल बधे, কোনো সাধনাতেই আপনার প্রারব্ধের, আপনার ভাগ্যে যেটা লেখা আছে, আপনার সংস্কার, যে আপনার উপর কষ্ট আসবেই এবং মৃত্যু হবেই, সেটা চেঞ্জ ওনারা বদলাতে পারবেন না। কিন্তু পূর্ণ সন্ত, ওই কবির পরমাত্মার সচ্চা প্রতিনিধি, ওটাকে খতম করে মিটিয়ে ফেলে উপরে চিহ্ন দিয়ে দেওয়া, অর্থাৎ পরেরবার দ্বিতীয়বার উদ্দিত হতে পারবে না। চিহ্ন দেওয়ার অর্থ এটাই, পূর্ণ আত্মারা আপনি এখন আধ্যাত্মিক মার্গের মধ্যে শিশু। যে সময় আপনারা এই জ্ঞানে পরিপূর্ণ হয়ে যাবেন, সেই সময় আপনারা যাই আপনি বাড়ি, বাংলো, কার, ব্যাংক ব্যালেন্স এবং এখানকার যে সম্পত্তি একত্রিত করতে যে সময় ব্যয় করো, এটা এমন মনে হবে যেভাবে বালক, ছোট ছোট বাচ্চারা যেভাবে খেলনা নিয়ে খেলা করে। যে প্রকার পরমাত্মা তার বাণীতে বলেন, होले सुहागण सुरता त्यारे, मालिक घर जाना है हेतु तो। होले सुहागण सुरता त्यारे, मालिक घर जाना है। नाले धोले ओढ़ पैर लेकर 16 सिंगार, नाले धोले ओढ़ पैर लेकर 16 सिंगार। आज नहीं तय तड़के परसों आवेंगे तेरे लड़ियारे, मालिक घर जाना है हेतु तो। होले सुहागण सुरता त्यारे, मालिक घर जाना है।
तेरे साथ किए कितनी जाली तू क्यों लारी वारे, तेरे साथ की कितनी जाली तू क्यों लारी वारे। ये गुड़िया खेलत जन्म गंवाया, लाया है नहीं बेचारे, मालिक घर जाना है तू तो, होले सुहागण सुरता त्यारे, मालिक घर जाना है तू तो, होले सुहागण सुरता त्यारे। सतगुरु हमारे बानिया है करते बनज व्यवहार, सतगुरु हमारे बानिया है करते बनज व्यवहार। बिन डांडी बिन पालड़े है तोले दिया संसारे, मालिक घर जाना है तू तो, होले सुहागण सुरता त्यारे, मालिक घर जाना है। এবার পরমাত্মা আত্মাকে জাগাচ্ছেন যে যে সুহাগন আত্মা সে হয় যার বিবাহ হয়ে যায়, সম্বন্ধ জুড়ে যায়, যার সাগাই হয়ে যায়, বাগদান হয়ে যায়, আর যার যার বাগদান হয়ে যায়, সম্বন্ধ হয়ে যায়, সাগাই হয়ে যায়, তারাই তাদের স্বামীর ঘরে যাবে। আর যতক্ষণ মেয়ে কুমারী আছে সে স্বামীর ঘরে যেতে পারবে না। তাই বলার অর্থ হলো যাদের উপদেশ প্রাপ্ত হয়ে গেছে তারা সুহাগন আত্মা হয়ে গেছে, পরমাত্মার সঙ্গে জুড়ে গেছেন তারা। এবার আমাদের যেভাবে এখানকার রেওয়াজ হয়েছে সেই আধারেই পরমাত্মা জ্ঞান দিয়েছেন যে মেয়েটি বেশি যৌতুক নিয়ে যেত, সে শ্বশুর শাশুড়ির কাছে প্রিয় হতো। এখানকার রীতি যদিও ভুল, কিন্তু তার আধারের জ্ঞান বোঝানোর জন্যই পরমাত্মা আমাদের এটা বলেছেন। তাই এই প্রকারে পরমাত্মা বলেছেন के नाले धोले ओढ़ पैर लेकर 16 सिंगार, আর কনেকে ভালোভাবে শৃঙ্গার করে পাঠানো হতো, সব প্রকারে ওকে আভূষণ পরাতো যাতে তার ছবি কিছুটা উজ্জ্বল হোক। তাই পরমাত্মা বলছেন আত্মার যে গহনা আছে, আভূষণ আছে, এটা ওগুলি নয় যা যা এখানকার বানানো হয়ে থাকে। শির, সন্তোষ, বিবেক, ক্ষমা, দয়া, সুমিরন, ভক্তি, দান, সাধু সেবা, বিনম্রতা, এগুলি গয়না হয় এক আত্মার। বলা হয় এই সমস্ত আভূষণ গ্রহণ করে আর আজ নয়তো কাল মৃত্যু হবে, তোকে যেতে হবে। तेरे साथ की कितनी जाली, যে মহাপুরুষদের মুক্তি হয়েছে, যারা সেই স্তরে সাধনা করলেন, সেই সাধনায়, কেননা কবির পরমাত্মার জ্ঞানের সঙ্গে ওই সময় কেউ পরিচিত অত ছিল না, যে কারা কারা মুক্ত হয়েছে না তারা বিশ্বাস করতেন যে সত্যি তারা মুক্ত হয়েছেন। আমরা কাদেরকে মুক্ত মনে করতাম, ধ্রুব, প্রহ্লাদ, মীরাবাই ইত্যাদি যত, তাই তাদের উদাহরণ দিয়ে বলা হয় যে के तेरे साथ की कितनी जाली, ध्रुव, प्रहलाद, मीराबाई आदि ये महापुरुष, और तुम क्यों लारी वार, और गुड़िया खेलत जन्म गंवाया, ओए होए तने लाया नहीं बेचार। পূর্ণ আত্মারা যতক্ষণ তত্ত্বজ্ঞানের সঙ্গে আপনারা পরিচিত হবেন না, ততক্ষণ আপনাদের এখানের কুঠি, এখানকার ব্যাংক ব্যালেন্স, এখানকার বাড়ি, গ্রামের প্রভুত্ব এবং খুব আদর সম্মান হবে, এগুলো খুব ভালো লাগবে। যে সময় আপনাদের এই জ্ঞান হবে ওই সময় আপনি দেখবেন আপনার আত্মা একেবারে এখান থেকে উল্টো সরে যাবে। আপনাদের ভালোই লাগবে না এইসব। কি করে লাগবে না? যেমন এখন তো বাচ্চারা সেরকম খেলেই না, সোজা স্কুলে যেতে শুরু করে, 3-4 বছর হতেই তাকে স্কুলে পাঠিয়ে দেয়। আগে পুরনো সময় কি হতো যে ছোট ছোট বাচ্চারা খেলতেই থাকতো। ছোট মেয়েরা আমরা বিশেষ করে দেখেছি, যখনই বড় মেয়ের বিবাহ হতো তাদের জন্য ঘরে টেলার ডেকে তাদের জামা কাপড় সেলাই করানো হতো।
আর ওই কাপড়ের বেঁচে যাওয়া কাট পিস, ছোট ছোট 2-2, 3-3 ইঞ্চি কাপড় থাকতো টুকরো, ওগুলিকে ছোট মেয়েরা তুলে নিত আর তারা সব নকল করতো। কি নকল করতো? যেমন আগে কি করা হতো, আমরা দেখেছি আমাদের এখানকার বিশেষ করে রীতি ছিল যে মেয়ে যখন তার শ্বশুর বাড়ি যাবে তার আগে তার দোসর তৈরি করা হতো যৌতুক। তাতে বলতো 30টা কাপড়, স্যুট, তিল বলা হতো তাকে। আগেওয়ালাদের শ্বশুর বাড়ি কেউ শাশুড়ি বা ননদের পিস্ততো, মাস্ততো, কাকাতো, এইভাবে আরো আছে তাদের। আর 20টা মেয়ের, তো ওটাই আলাদা আলাদা ভাবে রাখা হতো। সেই মেয়ে বাচ্চাটি কি করতো যে ওই ছোট ছোট টুকরোগুলোকে জড়ো করে আর ওইভাবেই আলাদা আলাদা করে রেখে দিত যে এই 30টা আগেওয়ালাদের শ্বশুর বাড়ির 30টা, এবং একটা বরপুতুল ও কোণে বানিয়ে তাদের বিয়ে দিত, তাদের সাথেই খেলা করত। আর ওই যেটা এটা রেখেছিল না, ওই ওই ছোট ছোট টুকরো যেটাকে সে স্যুট মনে করে রেখেছিল, সেটা থেকে অন্য কেউ বোন বা ভাই যদি বের করে নিত একটা দুটো, তখন এত বাজেভাবে কাঁদতো, মাটিতে লুটিয়ে পড়তো, ও আমার তিল নিয়ে নিল, ও আমার স্যুট নিয়ে গেল। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কোথা থেকে নিয়ে গেল, বলতো 40টা ছিল, আজ 2টো কমে গেছে ওই টুকরোগুলো। আর যখন ওই মেয়েটি যুবতী হয় এবং তার বিবাহ হয়ে যায়, তারপর সে জেনে যায়, বিবাহ হওয়ার পর সে অরিজিনাল স্যুট কোনটা বুঝতে পারে, অরিজিনাল বড় কোনি জেনে যায়। তারপর তাকে কেউ যদি বলে যে নে খেল এগুলির সাথে, সে কখনোই খেলবে না। তাই পুণ্যাত্মারা, আজ যে আপনারা এখানকার সম্পত্তি, বাড়ি, বাংলো, কার বানাতে নিজেদের জীবন নষ্ট করছেন, এটা পুতুল খেলা খেলছেন। আর যেই সময় আপনার ম্যাচুরিটি হয়ে যাবে, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, পরমাত্মার জ্ঞানের আধারে, তারপর আপনাকে কেউ যদি বলে যে বাড়ি কিনে নে, বাংলো বানিয়ে নে, চল একটা ফ্ল্যাট নেব, বলবেন থাক ভাই, এখন সৎলোকে প্লট কিনবো, এখানে তো অনেক কিনেছি। বলা হয় कोट जन्म तन भर मत होगे कुछ ना हाथ लगा रे, कुकर सुकर खरबया बोरे कौआ हंस बुगारे। कोटि जन्म तू राजा की ना मिटी न मन की आशा, भिक्षुक होकर दर दर घूम्या मिला न निर्गुण रासा। इंद्र कुबेर ईश की पदवी ब्रह्मा वरुण धर्मराया, विष्णुनाथ केलपुर को जाके फिर भी वापस आया। असंग जन्म तन मरता होगे जीवित क्यों न मर रे, 12 मद महल मुठ बोरे बहुर न दे धर रे। दोजक बैष्ट सभी ते देखे राजपाट के रसिया, 3 लोक से तिरपत नाही ये मन भोगी खसिया। सतगुरु मिले तो इच्छा मिटे पद मिल पदे समाना, चल हंसा उस लोक पुठाऊं जो आदि अमर अस्थाना। 4 मुक्ति जा चंपी करती माया होरी दासी, दास गरीब अभय पद पर से वो मिले राम अविनाशी। যে মহাপুরুষদেরকে পরমাত্মা মেলেন এবং স্বয়ং পরমাত্মা এসে আমাদেরকে যে যথার্থ জ্ঞান বলেছেন, সেটা আমাদের কাছে পৌঁছায়নি, যে কারণে আমরা ভক্তি করেও নিষ্ফল হলাম, আর শত শত কষ্টও আমরা করেছিলাম, আর সাধনাও করেছিলাম। কারণ আমরা সাধনা ওই অসমর্থ ভগবানদের করেছিলাম, যারা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারতেন না। तुम कौन राम का जपते जापम, तात कटे ना तीनों तापम। समर्थ का शरणाग हो रंग होरी हो, कबू न हो एकाज राम रंग होरी हो। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা শুনতে চলেছি অনিতা পালের এক অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যেখানে তিনি জানিয়েছেন
কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করার পর তার জীবন বদলে গেছে। শারীরিক সমস্যা থেকে মুক্তি, পারিবারিক সুখ সমৃদ্ধি, এমনকি ভয়ানক দুর্ঘটনা থেকেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন তিনি। শুধু তিনিই নন, তার পরিবারও পেয়েছে আশীর্বাদ। তাহলে কিভাবে এই পরিবর্তন সম্ভব হলো? কিভাবে এক সন্তের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার মাধ্যমে একজন ভক্তের আশ্চর্য সুফল লাভ করতে পারেন? জানতে হলে শুনুন অনিতা পালের নিজের মুখ থেকে বলা বাস্তব অভিজ্ঞতার কথা। নমস্কার, নমস্কার, আপনার নাম? আমার নাম অনিতা পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2019 সালের মার্চ মাসে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি ভক্তি সাধনা করতাম। রাধাস্বামী পন্থের সঙ্গে যুক্ত ছিলাম বিয়াসের। আমার স্বামী 20 বছর থেকে সেখানে ভক্তি সাধনা করেছে এবং আমি 10 বছর সেখানে তার সঙ্গে যুক্ত ছিলাম। এছাড়াও আমি হিন্দু ধর্মে প্রচলিত যেসব পূজা পার্বণ আছে সেগুলো সবই করতাম। দুর্গা মায়ের পূজা, ষষ্ঠী, লক্ষ্মী পূজা এবং যেগুলো প্রচলিত আমাদের পূজা আছে সেগুলো সবই করতাম। আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে অনেক ভক্তি সাধনাই করতেন। রাধাস্বামী পন্থের সাথে গত 20 বছর ধরে আপনারা যুক্ত ছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ কোথা থেকে পেলেন? এটা আমার ছেলে 2018 সালে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেই সময় আমাকে একটা ভিডিও দেখাতে আসেন। তো আমি সেই ভিডিওটা দেখতে চাই না, ওটা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের ভিডিও। তো আমি তার আগে আমি বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাতাম, আর্ট টিচার ছিলাম। তো আমি ছবি আঁকছিলাম, তো আমাকে বলে যে এই সৎসঙ্গটা শোনো। তো আমি কিছুতেই শুনতে চাই না, কেননা একদিন আমি দেখেছিলাম যে সন্ত রামপালজি মহারাজ রাধাস্বামী পন্থের ব্যাপারে কিছু বলছিলেন। তো সেই জন্য শুনতে চাইছিলাম না। তো আমার ছেলে বলল যে তুমি শুনতে চাইছো না কেন, তুমি কি অন্ধভক্তি করবে? রাম রহিম জেলে গেল, তারপরে আশারাম বাপু জেলে গিয়েছেন, তাদের ফলোয়ার্সরা অনেকেই সুইসাইড করেছে, তো তুমি কি সেরকম অন্ধভক্তি করতে চাও? তখন আমার মাথায় এলো যে ঠিকই তো বলছে, একটু একবার শুনেই নিই কী বলতে চাইছেন। তো যখন আমি ওনার সৎসঙ্গ শুনি, ফার্স্টবার শুনেই আমার মানে এমন একটা হয়েছিল যে অনেক দিন ধরে হয়তো কেউ জল খায়নি, পিপাসার্ত, কিংবা কেউ খায়নি অনেক দিন, ক্ষুধার্ত, সে যদি খাবার পায় তার মানে অবস্থাটা যেরকম হয়। তো আমার এতদিনে যে মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, যেগুলো আমি রাধাস্বামী পন্থে গিয়ে সেগুলো কখনোই পাইনি, সেই প্রশ্নের উত্তরগুলো, সেগুলো আমি সমস্ত সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে পেয়েছি এবং শোনার পরে আমার একদম মন তৃপ্ত হয়ে গেছে। হ্যাঁ, তারপর আমি আমার ছেলে তখন পরীক্ষা চলছিল, কিন্তু আমি তখন কি করলাম, আমি আগেকার যে বইগুলো ছিল রাধাস্বামী পন্থের, তারপর আমাদের বাড়িতে গীতা ছিল, সেগুলো খুলে প্রমাণগুলো আমি মেলাতে শুরু করলাম। 1 মাস আমি এগুলো সমস্ত কিছু মেলাই এবং দেখি যে না, আমি এতদিন ধরে যেটা করে আসছি সেটাতে কোনো লাভ হবে না, আমার এখানে আমার মুক্তি পাওয়া সম্ভব না। তখন আমি ভীষণ কান্নাকাটি করি, আমার মানে শুধু ওই দিকেই আমার মনে হচ্ছে যে কি করছিলাম আমি এতদিনে যা করছিলাম সব বৃথা চলে গেল। তো তখন আমার ছেলের পরীক্ষা চলছে, ছেলে বলছে মা, সবাই পরীক্ষার জন্য সব মারা কত চিন্তিত, সবাই পরীক্ষা নিয়েই ব্যস্ত আছে, আর তুমি এইসব নিয়ে পড়ে আছো। কারণ তখন আমার ওই দিকেই মন হচ্ছে, কেননা আমি একটা জন্ম মৃত্যুর ব্যাপার, এটা সারা জীবনের এতদিন ধরে আমি যেগুলো করে আসছি সেগুলো সবই বৃথা চলে গেল, এই নিয়েই মানে খুব কান্নাকাটি করছি এবং পরমাত্মাকে খুবই ডাকছি যে যদি তুমি সত্যি পরমাত্মা হও তো আমাকে ঠিক রাস্তাতেই যেন নিয়ে যেও। তো আমি তারপরে আমার ছেলে বললো যে আমি ওখানেই দীক্ষা নেব, আমি অন্য কারো কাছে দীক্ষা নেব না। তো আমি ওর সঙ্গে যাই এবং তখন আমিও সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিই। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি রাধাস্বামী পন্থে গত 10 বছর ধরে ভক্তি সাধনা করছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি এবং রাধাস্বামী পন্থের জ্ঞানের মধ্যে কি ভিন্নতা দেখতে পারলেন? হ্যাঁ, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি 10 বছর ছিলাম, কিন্তু আমার স্বামী যেহেতু 20 বছর ধরে ছিল, তো আমরা 20 বছর থেকেই যুক্ত। তো ওনাদের মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে যে রাধাস্বামী পন্থে কোনো শাস্ত্র মানে না,
আর এই সন্ত রামপালজি মহারাজ বলেন যে সমস্ত শাস্ত্র সমস্ত বই পড়ে দেখে বুঝে তারপরে দীক্ষা নাও, কিন্তু রাধাস্বামী পন্থে কোনো শাস্ত্র কোনো কিছুই মানা হয় না। ওনাদের যা নিজেদের বই লেখা আছে শুধু সেইগুলোই পড়তে বলেন ওনারা। আর নামের ব্যাপারে ওনারা একবারই নাম দিয়ে দেন, সেই নামটাই যতদিন ইচ্ছা করে যাও, সমস্ত কিছু করো, সিনেমা দেখো, সব কিছু পুজো করো, নিজের মতো থাকো। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কিছু নিয়ম মর্যাদা আছে ভক্তি করতে গেলে, সেগুলো পালন করলে তবেই আমরা লাভ পাবো। সন্ত রামপালজির কাছে প্রথম এসে জানতে পারলাম যে এখানে নামখণ্ডও হয়ে যায়। নামখণ্ডের তো কোনো ব্যাপারই ওখানে ছিল না। এখানে নামখণ্ড হয়ে গেলে ওখানে একবার নাম দিলে কি 10 বছর 20 বছর যতদিনই থাকো করে যাও, কিন্তু এখানে নিয়মে মর্যাদাতে না থাকলে নামখণ্ড হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার নাম নিতে হয়। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেকই লাভ হয়েছে। তার মধ্যে আমার শারীরিক লাভ অনেক হয়েছে, যেমন আগে আমার খুব ঠান্ডা লেগে থাকতো, জ্বর হতো, সেগুলো এখন আর হয় না। তারপরে আমার যেমন আগে যেমন অর্থ তো ছিল, আমার স্বামী চাকরি করতো, কিন্তু সংসারে যেন সবসময় একটা মানে টান অভাব একটা হয়েই থাকতো, সেইগুলো এখন মানে সমস্ত কিছু পরিপূর্ণ ভর্তি সংসার, আমার কোনো কিছুর অভাব নেই। আর আমার তখন বাড়ি ঘরের একটু প্রবলেম হচ্ছিল, কিছুতেই আমার বাড়ি মানে কমপ্লিট হচ্ছিল না। তো সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমার বাড়ি আস্তে আস্তে 3 তলা 4 তলা কীভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। হ্যাঁ, এছাড়াও আরেকটি চমৎকার আমার সাথে হয়েছে। সন্ত রামপালজি মহারাজ আমার জীবন দান দিয়েছেন। আমি একবার গাড়ি করে শিলিগুড়ি যাচ্ছিলাম, তো যাবার পথে আমার চলন্ত গাড়ির চাকা হাই রোডের উপরে একদম স্পিডে গাড়ি যাচ্ছিল, পিছনের চাকা খুলে চলে যায় এবং আরেকটি চাকাও প্রায় খোলার মুখেই, এবং যেতে যেতে কী হলো, গাড়ি মানে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে, কিন্তু গাড়িটা কিনা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল, মানে যেন মনে হলো কেউ যেন গাড়িটাকে দাঁড় করিয়েছে, এবং আমার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। তো উনি সেই আমাকে জীবনদান দিয়েছেন। আর এরকম আমার স্বামীর সঙ্গেও হয়েছে। আমার সঙ্গে আবার এই কিছুদিন আগেও একটা পথ দুর্ঘটনা মোটরসাইকেলে হলো, সেখানেও আমার সেরকম কিছু হয়নি। তো সন্ত রামপালজি আমাকে জীবনদান দিয়েছেন। এছাড়াও করোনা যখন চলে তখন আমার মেয়ে সবে বিএসসি নার্সিং পাস করেছে, এবং তখনই ওর সরকারি চাকরি হয়ে যায়, এবং সেই সময় তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে কি করে ও চাকরিটা করবে। আবার সরকারি চাকরি তো আজকালকার দিনে পাওয়া যায় না, তো ছাড়তেও পারছিল না। তো ওর এমন করোনার যেখানে পেশেন্টরা থাকে সেইখানেই ডিউটি দিয়েছে ওর। আর ওই ছোট একটা মেয়ে, এবার ওইখানে কিভাবে ডিউটি করবে, আমরা খুবই বাড়িতে চিন্তিত ছিলাম। তো আমি বারবারই বলছিলাম যে সন্ত রামপালজি মহারাজের উপরে ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। তো আমার মেয়ে ওখানে করোনা চলাকালীন ওইখানেই ওর ডিউটি পড়েছে, এবং একা ওখানে ও ডিউটিই করেছে, কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি, জ্বর হয়নি, কিছুই না। সন্ত রামপালজি মহারাজ ওকে রক্ষা করেছে, এটাও একটা সবথেকে বড় লাভ। আমরা শুনলাম সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শকদেরকে এটাই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি করলে আমার যেরকম লাভ হয়েছে সেরকম আপনাদেরও লাভ হতে পারে। আপনারা নিশ্চয়ই সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিন এবং নিজের কল্যাণ করান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে নেওয়া যাবে? আমাকে যারা এখন দেখছেন টিভিতে হোক বা ফোনে ইউটিউব চ্যানেলে হোক, এই নিচে যে একটা ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলেই আপনি নিজের নিকটবর্তী সেন্টারের নাম্বার পেয়ে যাবেন, এবং সেখানে যোগাযোগ করলে আপনি সমস্ত তারাই বলে দেবে যে কিভাবে নাম দীক্ষা নেবেন। ধন্যবাদ। সৎ সাহেব। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে।
আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911 -এ। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্যে অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারাও দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তৈরি। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, এটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন। আর আপনারা যে পোর্টাল চ্যানেল খুলেছেন, যেভাবে আপনাদের চ্যানেল এতদিন পর্যন্ত যে পরিষেবা মানুষের জন্য দিয়েছেন, ঠিক একইভাবে টোটাল চ্যানেলও নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে সংবাদ পরিবেশন করবেন। আপনাদের জন্য অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রাত দিন বাংলা আমার অনেক দিন থেকে পরিচিত। যবে থেকে লঞ্চ হয়েছিল সোশ্যাল মিডিয়া, এবার নানা রকম বিষয় নিয়ে আরও চ্যানেলগুলো তৈরি হচ্ছে। আমি তাকে সমর্থন করি, তাকে আমরা ভালো লাগে এই কারণে ওনার সব জায়গায় ভালো নিউজ দিতে সবসময় উপস্থিত থাকেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর মানুষকে বলি, এই সব চ্যানেলকে দেখবেন যারা নিউট্রালি চ্যানেলকে আপডেটিং করা হয়, মানুষের সত্যি কথা জানানো হয়, মানুষ আপডেটিং থাকে। সেই রাত দিন চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আরও ভালো করে উন্নতই হোক, অনেক চ্যানেলগুলো খুলুক, পেপার মিডিয়ার মধ্যে খুলুক, সেটা নিয়ে আমার শুভেচ্ছা।
অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আর আপনাদের চ্যানেলটি আগামী দিনে আরও অনেক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিক, মানুষের গণমাধ্যম হিসেবে আরও সাফল্যমণ্ডিত হোক, এই আশা আমি রাখছি এবং আমার অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল। রাত দিন বাংলাকে আমি অশেষ ধন্যবাদ। তারা যেভাবে মাঠে ময়দানে রোদ বৃষ্টি ঝড়ে এইভাবে তারা প্রচার সংগ্রহ করে এবং মানুষের কাছে পৌঁছে যায় এবং ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে দিচ্ছে। রাত দিন সংবাদকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে অসুস্থ হলে চিন্তা কিসের? চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা নিয়ে আপনাদের পাশে রিকভারি নার্সিং হোম। তাই দিন হোক বা রাত, রিকভারি নার্সিং হোম বাড়িয়ে দেবে সুচিকিৎসার হাত। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। মিশন মাদক, খবর পাকা ছিল। একটা লাল গাড়ি করে গাঁজা পাচার হচ্ছে। দিন দুয়েক আগে গোপন সূত্রে পাওয়া এই খবরের ভিত্তিতে জাল পাতল জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার পুলিশ। গাড়িটিকে আটকাতে হবে। বিকেল তখন প্রায় 4:30। জঙ্গিপুরের চাঁদের মোড় সংলগ্ন সাই হোটেলের সামনে দিয়ে চলে গেছে বহরমপুরগামী রাস্তা। সেখানেই নাকা চেকিং চলছে। এখনই লাল গাড়িটা আসার কথা। গাড়ি এলো, আটকানোও হলো, শুরু হলো তল্লাশি। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও গাড়ির ভেতরে কোথাও কিচ্ছু পাওয়া গেল না। তাহলে কিন্তু ওই যে বললাম, খবর পাকা ছিল। কর্তব্যরত পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহজাহান এবং তার টিম এবার শুরু করলেন গাড়ির বিভিন্ন অংশের চিরুনি তল্লাশি। অবশেষে গাড়ির ডিক্কির নিচের অংশ থেকে উদ্ধার হলো 34.5 কেজিরও বেশি গাঁজা। বুদ্ধি খাটিয়েছিল পাচারকারীরা, কিন্তু শেষ রক্ষা আর হলো কই। এই ঘটনায় বাপন সরকার, প্রেম শঙ্কর পোদ্দার এবং দেবু বিশ্বাস নামে 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ।